শোনানো হয়। ভূত টাইম চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে নিউ টাউনের একটা হন্টেড আইটি অফিসের ঘটনা আমি তোমাদের শোনাবো, যেটা শুনলে মনে হবে যে এটাই অ্যাকচুয়ালি রিয়েল প্যারানরমাল ঘটনা, একটা অরিজিনাল রিয়েল হরার ইনসিডেন্ট। নিউ টাউনের এই হন্টেড আইটি অফিসে 2017 সালে একজন আইটি কর্মচারী সুবীর মিত্র মারা যায় এবং সেখানে নোটে লেখা হয় যে অ্যাক্সিডেন্ট ইন সার্ভার রুম, মানে উনি কাজ করতে করতে হঠাৎ করে অফিসের মধ্যেই মারা যায়। আর তারপর থেকে পার্টিকুলার ওই রুমের মধ্যেই বিভিন্ন রকমের অলৌকিক ঘটনা ঘটতে থাকে, যার কোনো ব্যাখ্যা নেই। আজকে এরকমই একটা সত্যি ভৌতিক ঘটনা আমি তোমাদের বলতে চলেছি। নিউ টাউনের একটা বড় আইটি অফিস, আর এই অফিসে পার্টিকুলার একটা দিনে খুবই ভয়ানক ঘটনা ঘটে। সেটার এক্স্যাক্ট তারিখ হলো 2023 সালের অক্টোবর মাস, আর ঠিক ওই রাতের বেলা। তো এখানে আমি সেই ঘটনাগুলোই বলে শোনাবো। তো একটা সময় নিউ টাউনের এই হন্টেড আইটি অফিসে 2023 সালের অক্টোবর মাসে কোনো একটা শীতের রাতে রাহুল অধিকারী বলে একজন নাইট শিফটে কর্মরত ছিলেন। ওনার কাজ ছিল সিসিটিভিগুলো ভালো করে দেখা। একটা সময় এই সিসিটিভি দেখতে দেখতে উনি ভালো করে লক্ষ্য করেছিলেন যে একটা রুমের মধ্যে যেন চেয়ারগুলো হঠাৎ করে নড়ে উঠল, কিন্তু ওখানে কারোর পায়ের চিহ্ন ছিল না। ডেস্কের পাশের ছায়াটা যেন মনে হলো দ্রুত করে চলে গেল। রাহুল প্রথমে ভেবেছিল এটা হয়তো কোনো কল্পনা হতে পারে, এবং এটা ভাবার পরেই এই দৃশ্যগুলো দেখে তার হার্টবিট যেন খুবই দ্রুত হয়ে গিয়েছিল। প্রথমে এই ঘটনাটা রাহুলের কল্পনা বলে মনে হলেও কিন্তু পরে যেন তার হার্টবিটটা খুবই দ্রুত হয়ে গিয়েছিল এবং প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। এরপর বিভিন্ন ঘটনাগুলো পরপর ঘটতে থাকে। রাহুল যে রুমে বসে সিসিটিভিগুলো মনিটরিং করে, মানে সিসিটিভিগুলো পর্যবেক্ষণ করে, ঠিক ওই রুমের বাইরের দিকে কয়েকজন হাউসকিপিং স্টাফ থাকতো। তারা হঠাৎ করে কিছুক্ষণ পরে লিফটের কাছে যেন একটা হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে গেলে যেরকম মনে হয় ঠিক সেরকমভাবে অনুভব করেছিল, এবং মনে হলো কেউ যেন তাদেরকে তাকিয়ে দেখছে। এরপর রাহুল সিসিটিভিতে ভালো করে দেখতে পায় যে তার রুমের পাশে যে লিফটটা রয়েছে সে লিফটের দরজা যেন নিজে থেকে খুলছে আর বন্ধ হচ্ছে। ঠিক তখন রাত 12:30 বাজে, আর লিফটের দরজার বাইরে যে লাইটটা রয়েছে সে লাইটটা যেন ব্লিঙ্ক করছে। এইভাবে ঘটনাগুলো যখন চলতে থাকে তখন ওখানকার একজন গার্ড মোহন বলে, যে রাতে ওখানে নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করে, তো সে হঠাৎ করে শুনতে পায় যে সে যেখানে দাঁড়িয়ে রয়েছে তার পাশের একটা বড় কেবিন থেকে শব্দ আসছে, অথচ রুমটা বাইরে থেকে লক করা ছিল। মনে হলো যেন কেউ কেবিনে বসে টেবিলকে জোরে জোরে নাড়িয়ে তুলছে, এবং খুব ভালোভাবে স্পষ্ট করে আওয়াজগুলো ওই বদ্ধ রুম থেকে বাইরে আসছিল, যেটা মোহন পরে জানিয়েছিল, এবং সবাই এটা শুনে খুব ভয় পায়। 2023 সালের অক্টোবর মাসের এই শীতের একটা রাতে এই সমস্ত ঘটনা হওয়ার পর ঠিক পরের রাতে রাহুল অধিকারী থাকতে খুবই ভয় পায়, কিন্তু অফিসের কাজের চাপে রাহুল অধিকারীকে থাকতে বাধ্য করা হয়। ঠিক পরের রাতে রাহুলের সাথে খুবই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। রাহুল ঠিক রাত 11:30টার সময় পরের দিন দেখতে পায় যে ও যে কাঁচের ঘরে থাকতো সেই কাঁচের ঘরের ঠিক পাশের দিকে হঠাৎ করে মনে হলো যেন একটা হালকা ছায়া দাঁড়িয়ে রয়েছে, আর ওটাও ঠিক রাত 11:30টার সময়। কিন্তু ওই ছায়ার যে কোনো একটা আকার থাকবে সেই মানুষের আকার কিন্তু ছিল না, এবং মনে হচ্ছিল
যে চেয়ারটা যেন স্বাভাবিকভাবেই ঘুরে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তেই রাহুল অধিকারী পাশাপাশি যে নাইট শিফটে কর্মরত মানুষগুলো ছিল তাদেরকে ওখানে ডেকে নিয়ে যায় এবং ডেকে নিয়ে একসাথে যতগুলো ক্যামেরা ছিল সবগুলো পর্যবেক্ষণ করার চেষ্টা করে। এবং তখনই তারা ভালো করে লক্ষ্য করে যে প্রজেক্টর রুমে যেন স্ক্রিনের মধ্যে একটা অদ্ভুত ছায়া নাড়াচড়া করছে, কিন্তু এই রুমটা বিকেল 5টার পর বন্ধ হয়ে যায়। আর এটা দেখে ওই কর্মচারীরা খুবই ভয় পেয়ে যায় এবং তারা ভয়ে কাঁপতে থাকে এবং সঙ্গে সঙ্গেই তারা ওই অফিসারকে ফোন করে রাত 12:30-1টার সময়। অফিসারকে ফোন করার পরেও ফোনে রিং হয়ে যায়, কিন্তু অফিসার কোনোভাবেই ওই রাত্রেবেলা কল রিসিভ করেনি। এরপরে যখন এইগুলো ছোটোখাটো একটা অলৌকিক ঘটনা যখন ঘটতে থাকে, ঠিক তার পরে রাত 1:30টার সময় ওদের ফ্লোরের সমস্ত লাইটগুলো যেন হঠাৎ করে নিভে যায়। তখন কর্মচারীরা টর্চ জ্বালিয়ে এদিক ওদিক যেতে থাকে এবং তখন তারা ভালোভাবে কানে শুনতে পায় যে কেউ যেন চুপচাপ করে পা টিপে টিপে হেঁটে যাচ্ছে। এবং এটা তার 1 ঘন্টা পরে যখন কারেন্ট আসে তখন সিসিটিভি ফুটেজে দেখা যায় যে ওই ফ্লোরের রুমগুলোর চেয়ার হঠাৎ করে যেন একটা অদৃশ্য শক্তি দ্বারা নাড়াচড়া হচ্ছে। এবং এটা সিসিটিভি রেকর্ডের ভিডিওটা ঠিক ওই সময়টাতেই যখন কিছু কর্মচারীরা ভয়ে একত্রিত হয়ে একসাথে লিফট দিয়ে নামার চেষ্টা করে, কিন্তু লিফট মাঝ ফ্লোরেই 2nd ফ্লোরে এসে থেমে যায় এবং তখন কোনোভাবেই ওই কর্মচারীরা যারা ভেতরে লিফটের মধ্যে ফেসে গিয়েছিল ওদেরকে কোনোভাবেই বের করা সম্ভব হয়নি। আপনারা জানলে অবাক হবেন যে এই সমস্ত কর্মচারীরা যারা লিফটের মধ্যে সেদিন ফেসে গিয়েছিল তারা প্রত্যেকেই মারা যায়। হ্যাঁ, এটাই সত্যি। এই সমস্ত কর্মচারী যারা লিফটের মধ্যে ওই দিন ফেসে গিয়েছিল তারা প্রত্যেকেই সত্যিকারেরই মারা যায়। এরপরে অফিসের মধ্যে কোনো কোনো কর্মচারী এটাও বলেছে যে ঠিক রাত 2টো থেকে 2:30টার মধ্যে প্রজেক্টর রুমের লাইট হঠাৎ করে যেন জ্বলে ওঠে এবং তখন অসম্ভব রকমের একটা চিৎকারের আওয়াজ বাইরে আসতে থাকে, অথচ ভেতরে কোনো যন্ত্রপাতির কোনো রকম সমস্যা নেই। অনেকে এটাও বলেছে এই প্রজেক্টর যে রুমে রয়েছে সেই রুমের ঠিক তার পাশের রুমেই কখনো কখনো পিয়ানো বাজানোর আওয়াজ পাওয়া যায়, অথচ ওই রুমে কোনো রকমভাবে কোনো পিয়ানোই রাখা নেই। এবং এই ঘটনাটা আশেপাশের মানুষদের মধ্যে ধীরে ধীরে ছড়াতে থাকে যে নিউ টাউনে এইরকম একটা হন্টেড আইটি অফিস রয়েছে যেখানে অসম্ভব রকমের অলৌকিক ঘটনা ঘটতে থাকে। রাহুল অধিকারী বলে যে কর্মচারীটার কথা আমি ঘটনা শুরুতেই বলেছিলাম, এই রাহুল অধিকারী একটা সময় আসে যে নাইট শিফটের ডিউটি উনি ছেড়ে দিতে বাধ্য হন। এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন যে উনি বাধ্য হয়ে নাইট শিফটের ডিউটি উনি ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন। রাহুল অধিকারী বলে এই কর্মচারীটা এই চাকরি ছেড়ে দেওয়ার পরে এই দায়িত্বে অন্য একজন একটা কর্মচারী আসে যার নাম ছিল অনিরুদ্ধ বোস। তা এই অনিরুদ্ধ বাবুও একই কাজ করতেন, যে রাতের বেলায় প্রত্যেকটা রুমের সিসিটিভি ফুটেজ, সিসিটিভি ক্যামেরাকে ঠিকভাবে মনিটর করা, সারা রাত জেগে মনিটর। এই অনিরুদ্ধ বাবু প্রথম দিনই ডিউটি জয়েন করার পরেই সিসিটিভি ফুটেজে প্রায় রাত 2:30টার দিকে দেখতে পায় যে একটা মানুষ পুরো কালো রকম একটা ড্রেস পরে, একদম ঝিন কালো একটা ড্রেস পরে করিডোরের দিকে হেঁটে যাচ্ছে, অথচ তার মুখ হাত পা দেখাই যাচ্ছে না সিসিটিভি ক্যামেরাতে। পুরোটা মনে হলো পুরো মানুষের দেহটা একটা ঝিন কালো কাপড়ে যেন ঢাকা থাকলে ঠিক যেরকম দেখতে লাগে ঠিক সেরকম ভাবে। ডিউটির প্রথম দিনই প্রথম রাতে এরকম একটা
হন্টেড ঘটনা, একটা হন্টেড ভিডিও যেটা সিসিটিভি ক্যামেরাতে দেখা যাচ্ছে, এটা উনি এতটাই ভয় পেয়ে যান যে সেটা ধারণার বাইরে। ঠিক তারপরে ওই রুমে কিছুক্ষণ থাকার পরে অনিরুদ্ধবাবু ভালো করে লক্ষ্য করেন তার পিছনের টেবিলে থাকা ফাইলগুলো দুমদুম করে হঠাৎ করে যেন পড়ে গেল, অথচ এটা পড়ার কোনো কথাই নয়। আর ঠিক তখনই যে কালো মানুষটাকে সিসিটিভি ক্যামেরাতে দেখা যাচ্ছিল, ঠিক পার্টিকুলার ওই সিসিটিভি ক্যামেরাটাই হঠাৎ করে যেন বন্ধ হয়ে গেল, যেটা অনিরুদ্ধ বাবুকে খুবই শক করে দিয়েছিল এবং উনি যথেষ্ট রকমভাবে ভয় পেয়ে গিয়েছিলেন। এরপর ঠিক রাত 2:30-3টের দিকে সার্ভার রুমের যে গ্লাস কাঁচ থাকে তার বাইরে কাউকে একটা দাঁড়িয়ে আছে বলে মনে হয়, কিন্তু সেই একই ঘটনা যেটা আমি আগেও বলেছিলাম, এই ছায়ার যেন কোনো মানব আকার নেই, যেটা ভালোভাবে উনি লক্ষ্য করেছিলেন এবং প্রচণ্ডভাবে আরও ভয় পেয়ে গেছিলেন। তখনই অনিরুদ্ধবাবু এমপ্লয়ীদের পুরনো রেকর্ড ঘেঁটে দেখে একটা অদ্ভুত ব্যাপার। এটাই যে 2017 সালে এই অফিসেরই একজন পুরনো কর্মচারী সুবীর মিত্র মারা যায় এবং উনিও এই ডিউটিরত অবস্থায় যখন রুমের মধ্যে সিসিটিভি রেকর্ড চেক করছিলেন, হঠাৎ করে অ্যাক্সিডেন্টালি উনি সার্ভার রুমের মধ্যেই মারা যান এবং তারপর থেকেই ভয়ঙ্করভাবে এই ধরনের অলৌকিক ঘটনা এই সার্ভার রুমের মধ্যে ঘটতে থাকে। অর্থাৎ পুরো এই সার্ভার রুমটা হন্টেড নিউ টাউনের এই আইটি অফিসে। আর হ্যাঁ, আপনারা ভাবতে পারবেন না, ঠিক সেই সময়েই এই অনিরুদ্ধবাবুর ফোনে একটা ডিসপ্লেতে নাম আসে এই 2:30-3টের সময়, ওই দিন রাতের বেলাতেই নাম আসে এস মিত্র বলে। যেখানে এই নামে কোনো কন্ট্যাক্ট নাম্বারই সেভ নেই, সেখানে রাত 2:30-3টের দিকে এই নামটা ডিসপ্লেতে উনি দেখেছিলেন এসছে আর কল ঢুকছে এবং রিসিভ করা মাত্রই যেন একটা ভয়ঙ্কর গভীর নিঃশ্বাসের একটা আওয়াজ, আর শেষে একটাই শব্দ ফোনে শোনা যায়, সেটা হচ্ছে সার্ভার। এমনকি এরকম ঘটনার পর থেকে পুরো এই আইটি অফিসের বিল্ডিংটা 3 দিন টানা বন্ধ রাখা হয় এবং পুরো অফিসের লোকেরা এটাই বলে যে ভিডিওটা মুছে গিয়েছিল অলৌকিকভাবে, যেটা কোনোভাবে কেউই ডিলিট করেনি, তারপর থেকেই যে ফাইল থেকে ওই ভিডিওটা ডিলিট হয় সেখানে যেন একটা কৃত্রিমভাবে বা আর্টিফিশিয়ালি কোনোভাবে একটা ওই সুবীর মিত্র নামেই কোনো একটা অ্যাকাউন্ট বা ফাইল তৈরি হয়, যেটা দেখে সবাই অবাক হয়ে গেছিল যে এটা কী করে সম্ভব। আর এই সমস্ত ঘটনার পরেই অফিস ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয় যে পুরো সার্ভার রুমটাই সিল করে দেওয়া হবে। তখনই অনিরুদ্ধবাবু আর আশেপাশে ওই ফ্লোরে যারা কর্মচারীরা ছিলেন তারা একসাথেই ওই সার্ভার রুমে ঢোকাটা বন্ধ করে দেয় এবং সবাই ওই সার্ভার রুমটাকে ওই দিনের পর থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক তার পরের দিন রাতের বেলায় এই সার্ভার রুমটা বন্ধ করে দেওয়ার পরেও কর্মচারীরা লক্ষ্য করে রুমের ভেতর থেকে যেন এমন একটা আওয়াজ আসছে, মনে হয় যেন রুমের ভেতরে 2-3 জন মানুষ রয়েছে এবং তারা একইভাবে ওই সিসিটিভি মনিটরিংয়ের কাজ করে যাচ্ছে। মানে রুমটা পার্মানেন্টলি সিল করে দেওয়ার পরেও মনে হচ্ছে মাঝ রাতের বেলায় যে কিছু একটা সাসপিসিয়াস অ্যাক্টিভিটি বা সন্দেহজনক কাজকর্মটা ভেতরে চলছে। এরপর খুবই ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকে কলকাতার বিখ্যাত সাইবার সেলের টিম নিউ টাউনের এই হন্টেড আইটি অফিসে গিয়ে ইএমপি পালস ছেড়ে দেয় পুরো বিল্ডিংয়ে। এই ইএমপি পালস হলো এই আইটি অফিসে সমস্ত রকমের ইলেকট্রনিক যন্ত্রকে একসাথে ধ্বংস করার জন্য, এবং সেটার জন্য পুরো বিল্ডিংটার লাইটকে বন্ধ করে দেওয়া হয়, সার্ভার অফ করে দেওয়া হয়, সমস্ত রকমের মেশিন যন্ত্রপাতি বন্ধ করে দেওয়া হয়, পুরো সাইলেন্স তৈরি করা হয় ওই আইটি অফিসটার মধ্যে। সবাই ভাবে যেন সমস্ত কিছু শেষ হয়ে গেছে, কিন্তু তারপরেও আপনারা ভাবতে পারবেন না ওই দিন রাতের বেলাতে
খুবই অসম্ভব রকমের ভয়ঙ্কর অলৌকিক ঘটনা ঘটতে থাকে, যেটা পুরোটা শুনলে আপনাদের শরীর চমকে উঠবে। এরপর কলকাতার এই বিখ্যাত সাইবার সেলের টিম নিউ টাউনের এই হন্টেড আইটি অফিসের সমস্ত রকম সার্ভারকে ধ্বংস করতে যখন ব্যর্থ হয়, তখন ওনারা ওই বন্ধ থাকা রুমের মধ্যে যেতে রাজি হন এবং একটা সময় ওই রুমের মধ্যে ওনারা প্রবেশ করেন। ওনাদের অফিস থেকে ওই দিন প্রায় 4-5 জন মেম্বার এসেছিলেন। এই 4-5 জন মেম্বার ওই বন্ধ থাকা রুমের মধ্যে ঢুকেই প্রথমেই সার্ভারগুলো ম্যানুয়ালি খোলার পর চিপগুলোকে যখন ভাঙতে থাকে, হঠাৎ করে একটা চিপের মধ্যে স্পার্ক হয়ে যখন মনিটরে ওই সুবীর মৈত্রর মুখটা ভেসে ওঠে, তখন ওখানে দেখে মনে হচ্ছিল যে স্ক্রিনের মধ্যে যেন সুবীর মিত্র বলছে যে তুই আমাকে মুছবি, আমি তোদের মধ্যেই আছি। এই ঘটনাটা এই 4-5 জন মেম্বারকে এতটাই অবাক করেছিল যে ওনারা ওই মুহূর্তেই ওই রুমটা ছেড়ে যেতে বাধ্য হন এবং বলে যে আমরা এটার সলিউশন করতে পারবো না, এটা সফটওয়্যারের প্রবলেম নয়। অর্থাৎ নিউ টাউনের এই হন্টেড আইটি অফিসের সমস্যাটা কোনোভাবেই মেটেনি এবং অফিসার যখন অনিরুদ্ধ বাবুকে আবার ডিউটি করতে বাধ্য করেন, তখন প্রথম রাতের পরেই ওই সার্ভার রুমের দরজার সামনে পরের দিন সকালবেলা সুবীর মিত্রর ডেড বডি পাওয়া যায় এবং ওখানকার লোকাল পুলিশ যখন এসে দেখে যে ওই সার্ভার রুমটার বাইরে এইভাবে অনিরুদ্ধ বাবুর ডেড বডিটা পড়ে রয়েছে, তখন ওনারা আগে থেকেই সমস্ত বিষয়টা জানতেন এবং ওই রুমের সমস্ত সিসিটিভি ফুটেজকে সিল করে ওনারা অফিসে নিয়ে যেতে বাধ্য হন। আজও এই ঘটনাটা খুবই তদন্ত সাপেক্ষ এবং সমস্ত বিষয়টা এখন কলকাতা পুলিশের ইনভেস্টিগেশনের মধ্যে রয়েছে। আপনাদের এই অরিজিনাল প্যারানর্মাল ঘটনাটা কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আর এরকম সত্যি ঘটনা আরও পেতে চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। চললাম।